আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই বর্ষাকালে বৃষ্টির দিনে যদি খিচুড়ি না হয় তাহলে বাঙালিদের ভালোই লাগে না। তাই আমি আজ আপনাদের সামনে ভুনা খিচুড়ি আমি কিভাবে রান্না করি সেই রেসিপিটা দেখাতে চলে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি নিয়েছি 1 কাপ মুসুরির ডাল, নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি 1 কাপ মুগ ডাল ভালোভাবে ভেজে ভালোভাবে ধুয়ে নিয়েছি 500 গ্রাম আতপ চাল। ভুনা খিচুড়িটা আমি আতপ চাল দিয়ে আজ রান্না করব, কিন্তু পোলাও চাল দিয়ে রান্না করলে এটার স্বাদ তার দ্বিগুণ বেড়ে যায়। আতপ চালগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি 2 টেবিল চামচ রান্নার তেল, 3-4টা এলাচ, 3-4 টুকরো দারচিনি, বড় একটা পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে বাদামি রং হয়ে যাওয়া পর্যন্ত ভেজে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি 1/2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো মরিচ গুঁড়া দিয়ে 1/2 কাপ পানি দিয়ে চুলাটা মিডিয়াম লো আঁচে রেখে মশলাটা কয়েক মিনিট কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি মুগ ডালগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কয়েক মিনিট কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি মুসুরির ডাল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পানি দিয়ে কয়েক মিনিট কষিয়ে নিচ্ছি। 1/2 কাপ পানি দিয়েছি, পানিটা শুকিয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি চাল, সাথে দিচ্ছি 2টা তেজপাতা দিয়ে 6-7 মিনিট চুলাটা লো আঁচে রেখে চালগুলো ভালোভাবে ডালের সাথে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। চাল ডাল যে পরিমাণ দিয়েছি তার দ্বিগুণ পরিমাণ পানি দিতে হবে। এখানে আমি পানিটা কিছু কম দিয়েছি কারণ চালগুলো পুরো নতুন, তার জন্য পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম। পানিটা শুকিয়ে এসেছে। এখন আমি চালগুলো ভালোভাবে উল্টিয়ে দিচ্ছি নিচেরগুলো উপরে, উপরেরগুলো নিচে দিয়ে চুলাটা একবারে লো আঁচে রেখে 5-6 মিনিটের জন্য দমে দিয়ে রেখেছি। হয়ে গেল আমার মজাদার ভুনা খিচুড়ি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর নতুন আপু ভাইয়ারা যদি আমার চ্যানেলটি দেখে থাকেন সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত রাখি। আসসালামু আলাইকুম।